ইজতেমা ময়দানের পরিস্থিতির আরও খবর জানাতে এবার যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, আজকে প্রথম ধাপে তো নানা আনুষ্ঠানিকতায় দিনটি সম্পন্ন হচ্ছে, এই মুহূর্তের আয়োজনে কি থাকছে বিস্তারিত জানাবেন। দেখুন, আজকে যে ইজতেমার যে আনুষ্ঠানিকতা সেটি আসলে একদমই শেষ আনুষ্ঠানিকতাটি এই মুহূর্তে আসলে চলছে। মাগরিবের নামাজ আদায় করেছেন লাখো মুসল্লি টঙ্গীর তুরাগতীরে একসঙ্গে। এরপরে ভারতের মাওলানা আহমেদ লাট তিনি বয়ান করছেন, এবং তিনি যেহেতু হিন্দিতে বয়ান করছেন বা উর্দুতে বয়ান করছেন, এরপরে তার বয়ান বাংলায় অনুবাদ করে দিচ্ছেন মাওলানা ওমর ফারুক। এই মুহূর্তে আসলে তার যে বয়ান, এই বয়ান শেষ হবার পরে এশার নামাজ হবে। এশার নামাজের পরে আজকের আর কোনো আনুষ্ঠানিকতা থাকছে না। আবার আগামীকাল ফজরের পরে বয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাটি শুরু হবে। আমরা যেটি আসলে দেখতে পাচ্ছি যে শীত উপেক্ষা করেই লাখ লাখ মুসল্লি এই মুহূর্তে ইজতেমা ময়দানে খিত্তায় খিত্তায় অবস্থান নিয়ে তাদের যে দেশ বিদেশে যে আলেমরা আছেন সেই আলেমদের বয়ান শুনছেন। এখান থেকে তারা দ্বীনের শিক্ষা নিচ্ছেন, এখান থেকে কিভাবে ইসলামের পথে চলা যায়, কিভাবে দ্বীনের শিক্ষা নিয়ে বাস্তব জীবনে প্রয়োগ করা যায়, সেই শিক্ষাগুলো নিচ্ছেন। বিশেষ করে দেশ বিদেশের আলেমরা যখন আসলে বয়ান করছেন, সেই বয়ানের মাধ্যমে এই মুসল্লিদেরকে নানা ধরনের আসলে শিক্ষা দিচ্ছেন, কিভাবে ফরজ আদায় করবেন, কিভাবে ইসলামের যে স্তম্ভগুলো আছে সেই স্তম্ভগুলো ঠিক রাখবেন, কিভাবে নামাজ পড়বেন, কিভাবে রোজা রাখবেন, কিভাবে ফরজগুলো আদায় করবেন। এই বিষয়গুলো কিন্তু আসলে মুসল্লিদেরকে বলে দেওয়া হচ্ছে। এবং এখানে আগত মুসল্লি যারা আছেন তারা আসলে বলছেন যে এখানে সবার উদ্দেশ্য আসলে একটাই, সেটি হচ্ছে এখান থেকে দ্বীনের শিক্ষা নিয়ে আগামী একটি বছর তারা প্রচার করবেন এবং সেই পথে আসলে চলবেন। এবং সার্বিক যে ব্যবস্থাপনা, সেই সার্বিক ব্যবস্থাপনা নিয়ে এখন পর্যন্ত আসলে মুসল্লিদের খুব একটা অভিযোগ কিন্তু আসলে আমরা পাইনি। অন্যান্য বছর আমরা যেমনটি আসলে দেখেছি যে পানির সংকট সহ নানা ধরনের অভিযোগ মুসল্লিরা করেছেন, এবছর আসলে সেই ধরনের অভিযোগ আমরা পাইনি। এছাড়া নিরাপত্তার যে বিষয়টি, পুরো ইজতেমা ময়দান এবং তার আশপাশের এলাকাগুলো নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। যেহেতু এবছর শুরুতেই ইজতেমার আগেই অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বলছে প্রায় 10,000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে, এবং তারা কোনো ধরনের কোনো শঙ্কা বা নিরাপত্তা ঝুঁকি দেখছেন না এই ইজতেমাকে কেন্দ্র করে। রোববার আখিরি বলা যাচ্ছে যে সুষ্ঠুভাবে ইজতেমার প্রথম ধাপ চলছে। আদিলুর রহমান জানাচ্ছিলেন ইজতেমা ময়দান থেকে।